একাত্তর, ভয়ের শুরু এখানে। ইয়েস, ভয়ের শুরু এখানে। প্রিয় লিসনার, এই মুহূর্তে চলছে ভৌতিক ঘটনা অবলম্বনে অনুষ্ঠান ভূতবেলা। তো ঘটনাটা হচ্ছে প্রবাসে যাবার পর সবার যে আশা থাকে অনেক কিছু করার, এরকম আশা নিয়েই আমাদের পরিচিত একজন চলে যায় প্রবাসে। উনি হচ্ছে সৌদি আরবে যান। তো যাবার পর ওখানে কিছু বছর থাকার পর হঠাৎ করেই খবর আসে যে উনি ওখানে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। আচ্ছা। তো এই খবর পাওয়ার পর ওনার পরিবারের যারা ছিল আর আমাদের এলাকার যে ড্রাইভার ছিল তার সাথে যোগাযোগ করা হয় যে ঢাকা থেকে ওই লাশটাকে নিয়ে আসতে হবে গাইবান্ধায়। আচ্ছা। তো ওই অনুযায়ী ওই একটা অ্যাম্বুলেন্স নেওয়া হয় এবং একজন হেল্পার থাকে ড্রাইভারের সাথে, জি। আর হচ্ছে যার লাশ তার বাবা থাকে। তো এই তিনজনেই চলে যায় ওখানে লাশটা আনার জন্য। হ্যাঁ। আর যেহেতু বিদেশ থেকে লাশটা আসছে, এই কাস্টম থেকে এটাকে নিতে হবে এবং এই লাশের কিন্তু কফিনে করে আসে এই লাশগুলো। আচ্ছা। তো যথারীতি ওনারা চলে যায় এবং এই ঘটনাটা হচ্ছে ওই যে ড্রাইভার ছিল ওনার মুখে আমার শোনা। আচ্ছা। তো ওনারা যখন লাশটা আনতে যায়, ওনারা দিনে রওনা দেয়। ওনাদের কথা ছিল যে আমরা দিনে দিনে চলে যাব এবং হয়তোবা বিকেলের দিকে আবার ওখান থেকে ব্যাক করতে পারবে। রাইট। কিন্তু বিভিন্ন যানজটের কারণে ওনাদের যেতে যেতেই সন্ধ্যা হয়ে যায় এবং ওখান থেকে ওনারা যখন এই লাশটা নিয়ে রওনা দেয়, ওই কাস্টমার সব কিছু শেষ করে, তখন হচ্ছে রাত প্রায় 8টা-9টা হবে। এবং এই রওনা দেওয়ার পর যখন রাত আরও গভীর হতে থাকে, ওনারা বেশ কিছুটা চলে আসে কিন্তু কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে না, স্বাভাবিকভাবেই আসতেছিল ওনারা। তো তারপর ওনারা যখন আসে, আস্তে আস্তে রাত একটু গভীর হয়। জি। তো হঠাৎ করে অ্যাম্বুলেন্সের পিছন থেকে, মানে ভিতর থেকে, ওই লাশের সাথে যে লাশের বাবা ছিল উনি হচ্ছে হেল্পারকে ডাক দেয় যে এখানে একটু সমস্যা হচ্ছে, একটু ভিতরে আসো। জি। তো উনি গাড়ি থামিয়ে ফেলে এবং ভিতরে যাওয়ার পর ওনার বাবাকে বলে, যে লাশের বাবাকে, যে এখানে কি হয়েছে বলেন। তো উনি বলে যে এই যে কফিনটা ওখানে ছিল, এই কফিনটা একটু পর পর মানে ভিতর থেকে যদি কেউ ধাক্কা দেয় কফিনের ভিতরে, যে রকম শব্দ হবে এবং কফিনটা যেভাবে নড়বে এইভাবে নড়ছিল। তো ওই গাড়ির হেল্পার বলে যে আসলে এখানে গাড়িতে রাস্তায় ভাঙাচোরা থাকার কারণে হয়তোবা কফিন নড়াচড়া করছে এই জন্য। তো উনি বললো, না আমি কয়েকবার খেয়াল করেছি কফিন ঠিক আছে, কিন্তু বারবার হচ্ছে ভিতর থেকে কেউ ধাক্কা দিচ্ছিল, কফিনের দরজা মনে হয় খুলে যাবে এমন হচ্ছিল। আচ্ছা। আচ্ছা। তো উনি যেহেতু বাবা, উনি অনেক করে রিকোয়েস্ট করে যে আমার ছেলে মনে হয় মারা যায় নাই, সম্ভবত ভিতরে হচ্ছে ও ভালোভাবে আছে, এখনো জীবিত আছে হয়তো। আচ্ছা। আচ্ছা। তো তুমি যেভাবে হোক বাবা আমার এই কফিনটা খুলে আমাকে একটু দেখাও, আচ্ছা। যে আমার ছেলেটা হয়তো বেঁচে আছে। তো ওই কফিন খোলা, যেহেতু ব্রেক দিয়ে একদম মেরে দেওয়া হয়, তো ওনারা বলে যে না, এই কফিন তো খোলা যাবে না, আর ব্রেক খুলতে হবে, তারপর তাছাড়া এই লাশ দেখাই যাবে না। আর যেহেতু রোড অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়তো বা অনেক ভয়ঙ্কর হতে পারে চেহারা বা শরীরের বর্তমান পরিস্থিতি। তো তারপর ওই হেল্পার আবার ভিতরে চলে যায় হেল্পারের জায়গায় এবং ওই লাশের সাথে শুধুমাত্র ওই লোকটাই থাকে, ওই ওনার বাবা। আচ্ছা। তারপর একটু পর আবারও শব্দ করে যে বাবা একটু আসো ভিতরে। আবারও গাড়ি ব্রেক করা হয় এবং হেল্পার এবার ড্রাইভার দুজন একসাথেই চলে যায় ভিতরে, যে কি হয়েছে আপনি বলেন। তো উনি বলে যে দেখো কফিনের যে মুখ, এই ঢাকনাটা মনে হচ্ছে যে খুলে গেছে কিছুটা, দেখো তো বাবা খুলে গেছে কিনা। তো ওনারা যখন চেক করে দেখে যে হ্যাঁ, কফিনের দরজাটা একটু খোলা। জি। মানে এটা আসলে কিভাবে সম্ভব হতে পারে যে একটা কফিন বিদেশ থেকে পাঠিয়ে দেওয়ার পর কিন্তু ওখানে একদম সিলগালা করে দেওয়া হয় যাতে সহজে এটা না খুলে যায়। এবং ওই কফিনের উপরের যে ঢাকনাটা ছিল, এই উপরের ঢাকনাটা অনেকটাই খুলে গেছে। আচ্ছা। তো যেহেতু ওনার বাবা বারবার রিকোয়েস্ট করছে যে আমার ছেলে হয়তো বেঁচে আছে, একটু খুলে দেখো, তখন হচ্ছে ওনারা কি করে, ওই যেহেতু অনেকটা খুলেই গেছে,
তখন ওই কফিনের দরজাটা টান দিয়ে খুলে ফেলে ঢাকনাটা, এবং খোলার পর রাতুল ভাই ওনারা যেভাবে বর্ণনা করে ওই লাশটা মানে তার যে ভিতরে যে লাশটা ছিল এই লাশটা সাধারণত সাদা কোনো ব্যাগের মধ্যে একদম সিল করে দেওয়া হয় যাতে এটা খুলে না যায়। কিন্তু এনারা যখন ওই কফিনের দরজাটা যখন খুলে ফেলে ঢাকনাটা, আচ্ছা তখন দেখে যে লাশটার চেহারাটা যে এতটাই বিকৃতি হয়ে গেছে, তার চোখগুলো একদম থেতলে গেছে এবং ওনার মুখের যে অবয়বটা থাকে মানুষের মুখের, নাক মুখ এগুলোর কোনো অবয়ব নাই, সম্পূর্ণ থেতলে গেছে, ভয়াবহ একটা চেহারার আকৃতি হয়েছে। এবং চোখগুলো এমনভাবে থেতলে গেছে দেখে মনে হচ্ছিল যে চোখ ওখানে নেই, শুধু হচ্ছে কোনো একটা মাংসপিণ্ড চোখের মতো ওখানে পড়ে আছে। আচ্ছা, তো তারপর ওনারা এটা দেখে একদম আতঙ্কিত হয়ে যায়, কিন্তু ছেলের যে বাবা ছিল ওই লাশের, উনি আসলে তখন কান্নায় একদম হয়ে যায় যে আসলে এটা আমার ছেলে না, এটা অন্য কেউ, ওনারা হয়তো ভুল করে পাঠিয়েছে আমার ছেলেকে, এইভাবে বলতে থাকে। তো ওনারা আসলে এই দৃশ্য দেখার পর রাত গভীর নির্জন একটা জায়গায় যদি গাড়ি থামিয়ে তিনটা লোক এইরকম একটা ভয়ঙ্কর চেহারার কোনো বিকৃতি দৃশ্য দেখে তাহলে আসলে আতঙ্কিত হওয়ারই কথা। তো তখন ওনারা আবারও ওই ঢাকনাটা লাগিয়ে দেয় এবং ওই যে হেল্পার ছিল ওই হেল্পারকে বলে তুই লাশের সাথে এখানে এই লোকটার সাথে এখানে থাক, আমি একাই গাড়ি ড্রাইভ করে নিয়ে যেতে পারবো, যেহেতু লোকটা ভয় পাচ্ছিল এটা ভেবে। তো তার কিছু দূর যাওয়ার পর আবার এইভাবে ওনারা যখন যেতে থাকে, হঠাৎ করে গাড়ি একদম হার্ড ব্রেক যাকে বলে একদম অনেক দ্রুত একটা ব্রেক করে ফেলে এবং গাড়ি ব্রেক হয়ে যায়। তখন ওই হেল্পার এবং ওই লাশের সাথে থাকা লোকটি দুইজনেই বলে যে কি হলো, তো ড্রাইভার বলে আপনারা একটু বাহিরে আসেন। তো ওনারা দেখে যে সামনের যে মানে রাস্তার তো প্রতিটা ল্যাম্প পোস্টেই আলো জ্বালানো থাকে, যে তারের যে লাইনগুলো থাকে, যে পিলারগুলো থাকে, এগুলো তো লাইট থাকে। তো এই লাইটগুলো যত দূর চোখ যায় একটা একটা করে নিভে যাচ্ছে। আচ্ছা, এবং একটা একটা নিভে যাচ্ছে লাইটগুলো, কিন্তু তাদের সামনে কফিনের মতো দেখতে কিছু একটা পড়ে আছে। তো ওনারা বলে, ওই লোকটা বলে যে হয়তোবা কেউ ভুল করে কাঠের কোনো বাক্স ওখানে ফেলে রেখে গেছে, তো এটা না সরালে তো আসলে রাস্তা দিয়ে যাওয়া যাবে না। এই জন্য ওনারা তিনজন একসাথে যায়, যাবার পর বলে যে আমরা তিনজন একসাথে কফিনটাকে ধরে এটাকে রাস্তার সাইডে রেখে দিই। আচ্ছা, এবং দেওয়ার পর তারপর গাড়িটাকে নিয়ে যেতে হবে। তো ওনারা গাড়ির যে হেডলাইট থাকে এটা জ্বালিয়ে রাখে এবং তিনজন ওই কফিনটাকে সরানোর জন্য ওই কফিনের সামনে যায়। যাওয়ার পর ওনারা যখন কফিনটাকে ধরে তুলে নিয়ে যাবে, তখন ওনারা যখন কফিনটাকে ধরে, কফিন ধরার সাথে সাথে কফিনের ভিতর কিছু আছে কিনা এটা তো নজর যাবে যে কারো। তো কফিনের দিকে তাকিয়েই ওনারা হচ্ছে তিনজনই মানে দ্রুত দূরে সরে আসে। আচ্ছা, যে লাশটা একটু আগে ওনারা ওনাদের যে অ্যাম্বুলেন্সে দেখেছেন, হ্যাঁ দেখেছে, কফিনের মধ্যে যেটা ছিল ওই লাশটাই সেম বিকৃত অবস্থা এবং ওই কফিনের মধ্যে ওই লাশটাই রয়েছে। আচ্ছা, এবং যেহেতু গাড়ির মধ্যে লাশটার চোখের কোনো অস্তিত্ব ছিল না, কিন্তু এই লাশটা মানে ওই বিকৃত চোখ সহ মানে একটা চোখের একটা ভয়ঙ্কর দৃশ্য নিয়ে ওনাদের দিকে তাকিয়ে রয়েছে। আচ্ছা, এবং এই দৃশ্য দেখার পর রাতুল ভাই কেউ কি পারবে যে ওখান থেকে আবার ওই কফিনটাকে সরাতে? তো ওনারা তৎক্ষণাৎ ওখান থেকে সরে আসে এবং সরে আসার পর ওই আবার গাড়িতে উঠে যে একটু অপেক্ষা করতে চায় যে গাড়ি অন্য সাইডে নিয়ে যাবে। এবং ওনারা যখন দৌড়ে গাড়ির কাছে চলে আসে, দেখার চেষ্টা করে যে আসলে গাড়ির মধ্যে যে কফিনটা ছিল এটা কি আছে নাকি কোনোভাবে এই কফিনটাই ওখানে চলে গেছে। যেহেতু প্যারানর্মাল ঘটনা ঘটছে, এমনও হতে পারে যে অন্য কোনো অপশক্তি হয়তোবা এই কফিনটাকে ওখানে নিয়ে গেছে। তো ওনারা যখন আসার পর দেখে যে না, কফিনটা ওই গাড়িতে যেভাবে ছিল সেইভাবে আছে। এবং তখনই ওনারা যখন রাস্তার দিকে তাকায় দেখে যে ওখানে আসলে কোনো কফিনই নেই। আচ্ছা, তাহলে এই যে এতক্ষণ ওনারা জিনিসটা দেখলো, তো ওনারা আসলে যারা এই গাড়িগুলো ড্রাইভ করে তারা জানে যে
যারা লাশ বহন করে, অ্যাম্বুলেন্স ড্রাইভ করে, তারা কিন্তু জানে যে এই ঘটনাগুলো প্রতিনিয়তই তাদের সাথে ঘটে থাকে। রাইট। তো এই জন্য ওনারা হয়তো প্রথমে ভাবে যে হয়তো বা আমরা আতঙ্কিত হয়েছি লাশ দেখে, এবং এই জন্যই এই ঘটনাটা হ্যালুসিনেশন হয়েছে। এই জন্য সঙ্গে সঙ্গে তারা হচ্ছে আবারও গাড়িতে উঠে গাড়ি টান দিয়ে দেয়। এবং যেহেতু ঢাকা থেকে আসতে হবে, রাত তখন অনেক গভীর, তারা আবারও আসতে শুরু করে এবং যথারীতি ওই গাড়ির মধ্যে হেল্পার এবং ওই লাশের যে ছেলেটি, ওর বাবা একসাথে থাকে এবং ড্রাইভার ড্রাইভ করতে থাকে। তো ড্রাইভার সামনে মাঝে মাঝে হঠাৎ করে ব্রেক করছিল, হঠাৎ করে আবারও গাড়ি নর্মালি চালাচ্ছিল। তো ড্রাইভার বলে যে আসলে আমি কি দেখছি রাস্তায়, এগুলো আমি তোমাদেরকে বলতে চাই না। তোমরা তিনজন ভিতরে না থেকে, গাড়ির মধ্যে না থেকে, একটু চাপাচাপি করে হলেও হেল্পার, ড্রাইভার এবং ওই লোকটি একসাথে গাড়ির একদম সামনের সিটে বসে পড়ে। কারণ ড্রাইভার হয়তো ভেবেছিল যে এমন ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, এই জন্য ওনাদেরকে আবার সামনে নিয়ে আসলেন উনি। হ্যাঁ, মানে বিপদের আঁচ উনি বুঝতে পেরে উনি তাদেরকে সামনে নিয়ে আসে। কারণ যেহেতু ওনার অভিজ্ঞতা রয়েছে সব সম্পর্কে। তো ওনারা যখন তিনজন একসাথে আসে, তখন হঠাৎ করে একটা তীব্র লাশ পচার যে গন্ধ হয়, এইরকম একটা গন্ধ ছড়িয়ে পড়ে। এবং এই গন্ধের মধ্যে আসলে তীব্র গন্ধ যখন শুরু হয়, তখন প্রথমে হেল্পার বলে যে আমি একটা গন্ধ পাচ্ছি, আপনারা পাচ্ছেন কিনা? তখন ওনারাও বলে যে হ্যাঁ, একটা গন্ধ পাচ্ছি। তো ওনারা তখন বলে যে কোনোভাবে কি কফিনের যে মুখ ছিল, ঢাকনা ছিল, এটা কি কোনোভাবে খুলে গেল? তো এরই মধ্যেই হঠাৎ করে ওই যে কফিনটা ছিল, এটাতে মনে হচ্ছিল কেউ অনেক জোরে শব্দ করছে। আচ্ছা। মানে কফিনের ভিতর থেকে, ওই গাড়ির ভিতর থেকে একটা শব্দ আসছিল যে কফিনটার মধ্যে কেউ নড়াচড়া করলে বা জোরে কফিনের ভিতর থেকে ধাক্কা ধাক্কি করলে যে শব্দ হবে, এরকম। তো এক পর্যায়ে এই ধাক্কা এতটাই এক পর্যায়ে পৌঁছে যায় যে ড্রাইভার আবারও গাড়ি ব্রেক করে, এবং গাড়ি ব্রেক করার পর যখন ওনারা ওই লাশ যেখানে রাখা হয়েছে সেখানে দেখে যে রাতুল ভাই, এই কথাটা বলার সময় আমার এখনও গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। যে ওই ড্রাইভার বলে যে ওনারা তিনজন যখন আবারও ওখানে যায় এবং গিয়ে দেখে যে ওই যে লাশটা ওখানে ছিল, ওইটা ওই কফিনের ঢাকনা খুলে উঠে বসে আছে। আচ্ছা। তো এই যে একটা বিকৃত চেহারার লাশের, একটা কফিনের ভিতর থাকা লাশ, একটা গভীর রাত্রে নির্জন স্থানে ওই লাশটা উঠে বসে আছে এবং তিনজন লোক সেটা প্রত্যক্ষ করছে একদম নিরিবিলি একটা স্থানে। রাতুল ভাই একটু এক্সপ্লেইন করেন যে এটা আসলে কতটা ভয়ঙ্কর হতে পারে। মানে একেবারে প্রথম থেকে যদি না বলি, আমি আসলে, যেহেতু আপনারা শুনেছেন, অ্যাম্বুলেন্সের ড্রাইভার শুরুতে আগেই তাদেরকে সাবধান করেছেন যে আপনারা সামনে চলে আসুন, যেহেতু আমাদের অদ্ভুত কিছু একটা ঘটনা ঘটেছে আমাদের সাথে। সেই আজ বুঝতে পেরেই উনি তাদেরকে সামনে নিয়ে আসেন, এবং এমন একটা জায়গা যেখানে আসলে কেউ থাকার কথা নয়। এবং হাইওয়েতে দেখা যায় যে রাত্রেবেলা আসলে সাধারণ মানুষ থাকে না, অনেক সময় দেখা যায় দু একটা গাড়ি চলাচল করে, কিন্তু এমন একটা নির্জন জায়গায়, এবং সেই কফিনটা সেখানে রাখলোটাকে, এবং যদি কফিন থাকে এবং লাশটা যদি সেখানে একটা কফিন যদি ধরলাম আছে, কিন্তু নিয়ে গেল কে, এবং হাইওয়ের মাঝখানে রাখবেই বাকে, এবং সেটা না হয় রেখেছে, কিন্তু দেখা যাচ্ছে যে সেই বিকৃত লাশটি, যেটি আসলে মারা গেছে দেশের বাইরে, এবং এবড়োথেবড়ো অবস্থায় এবং বিভৎস একটা চেহারা নিয়ে, এবং সে তো মৃত, একেবারে ডেড, তাকে বাক্সবন্দি করে কফিনের ভেতর রাখা, এবং তারা সেই লাশটিকেই গাড়িতে করে নিয়ে যাচ্ছেন, এবং কিছু দূর পর পর গিয়ে দেখা যাচ্ছে যে সেই কফিনটি রাস্তায় শোয়ানো। তো এটা আসলে ব্যাখ্যা করার মতো কিছু না। আর লাশটা তো যখন গাড়িতে উঠে বসলো, ড্রাইভার যেহেতু বলেছিল যে আপনারা সবাই সামনে চলে আসুন, এবং ওই মুহূর্তে যদিও ওই দুইজন লোক গাড়ির মধ্যেই থাকতো, এবং ওই তাদের প্রত্যক্ষ অবস্থায় যখন তারা গাড়ির মধ্যে ছিল, ওই অবস্থাতেই যদি লাশটা উঠে বসতো, তখন ওই দুইজন লোকের অবস্থা আসলে কি হতো? ইনস্ট্যান্টলি দেখা যেত
আমি জানি না তারা কিরকম মানুষ, কিন্তু আমি স্বাভাবিকভাবে সেখানে থাকলে হয়তো বা মানে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক করতাম। তো মানে এটা আসলে হ্যাঁ। কোনো স্বাভাবিক মানুষ মেনে নিতে পারবে না এরকম দৃশ্যগুলো। তো ওইটা দেখার পর ওখান থেকে ওনারা আবারও গাড়িতে উঠে পড়ে এবং বলে যে ওখানে গাড়ির মধ্যে লাশটা যেভাবে আছে সেভাবেই থাক, ওটাকে আর আসলে দেখার দরকার নেই। এবং ওনারা ওখান থেকে গাড়ি দ্রুত চালিয়ে চলে যাওয়ার চেষ্টা করে। আচ্ছা আচ্ছা। এবং অনেক দূর যাওয়ার পর যেহেতু প্রথমে গাড়ির মধ্যে যে শব্দগুলো হচ্ছিল, কফিনের শব্দ হচ্ছিল, অন্য কোনো কিন্তু শব্দ ছিল না। এবং ওনারা যখন গাড়ি এবং দ্রুত চালিয়ে একটা জনসমাগম স্থানে যাওয়ার চেষ্টা করছিল, সেই মুহূর্তে গাড়ির ভিতর থেকে বিভৎস চিৎকার আসতে শুরু করে। আচ্ছা আচ্ছা। এবং আমাদের গাড়ির ভেতর থেকে, হ্যাঁ, পেছন থেকে, হ্যাঁ, যেখানে লাশটা রাখা জি, জি, হয়েছে, জি। মনে হচ্ছিল যে একটা লাশ চিৎকার করছে। তো এক সময় গাড়ির ভিতর থেকে শুধু কফিনের শব্দ, তারপর এখন আবার কফিনের শব্দের পাশাপাশি একটা লাশ চিৎকার করছে, এইরকম একটা পরিস্থিতি। তো ওনারা ওখান থেকে কিছুটা যাবার পর ওখানে হচ্ছে হঠাৎ করে গাড়ির উপরে একটা অনেক জোরে শব্দ হয়। আচ্ছা আচ্ছা। মনে হচ্ছিল যে গাড়ির উপর কিছু একটা পড়লো। তো তারপর ড্রাইভার বলে যে আসলে গাড়ির উপর কি পড়লো এটা দেখা দরকার। তো ভারী মনে হচ্ছিল অনেক। জি। তো হঠাৎ করে যে কাপড়টা দিয়ে পেঁচানো থাকে লাশ, ওই গাড়ির চালানো অবস্থায় যে সাদা কাপড়টা দিয়ে সিল করা ছিল লাশটাকে, এই রকম একটা সাদা কাপড়ে পেঁচানো কিছু একটা এই চলতি গাড়ির মানে গাড়ি তো রানিং আছে, এমন সময় ওনাদের গাড়ির একদম ড্রাইভারের সামনে, মানে গাড়ির উপর থেকে কিছু অংশ একদম সামনে চলে আসে। কি বিভৎস! হ্যাঁ, তৎক্ষণাৎ ড্রাইভার কিন্তু একদম গাড়ি ব্রেক করে ফেলে এবং যে কেউ এটা ব্রেক করারই কথা, ড্রাইভার যেহেতু সামনে কিছু দেখতে পারছে না। তো ওনারা সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেলে এবং যে যা পারে দ্রুত সূরাগুলো পড়তে থাকে। এবং তারপর কিছুক্ষণ পর যখন ওনারা স্বাভাবিক হয় একটু, এবং ওনারা তাকিয়ে দেখে যে ওনাদের গাড়িতে সামনে আসলে কিছুই নেই। আচ্ছা আচ্ছা। তারপর ওনারা আবারও দ্রুত গাড়ি চালাতে শুরু করে এবং একটা মোটামুটি যে হাইওয়েতে যে হোটেলগুলো থাকে, বিভিন্ন যাত্রা বিরতি দেওয়া হয়, ড্রাইভাররা ওখানে খাওয়া দাওয়া করে, এইগুলো কিন্তু সারা রাতই চালু থাকে। জি। তো ওখানে একটা ছোটোখাটো একটা হোটেল চালু ছিল এবং ওখানে ওনারা ব্রেক করে এবং সঙ্গে সঙ্গে ওই ঘটনাটা ওখানকার যে দোকানদার ছিল ওনাদেরকে খুলে বলে। তো দোকানদার বলে যে আপনাদের ভালো হবে রাতটা এখানে কোনোভাবে শেষ করে আপনারা এখান থেকে চলে যান। আচ্ছা আচ্ছা। তারপর যখন ওই দোকানদার সহ ওই কফিনটা, মানে গাড়িটার দরজা খুলে আবার দেখা হয় যে কফিনটার কি পরিস্থিতি, তখন দেখা যায় যে কফিন যেভাবে পেরেক দিয়ে সিলগালা করে রাখা হয়েছিল ওই অবস্থাতেই রয়েছে। আচ্ছা। এবং এতক্ষণ যে ঘটনাগুলো ঘটলো, কফিন খোলা এবং ওনারা নিজেরাও কফিনটার খুলে দেখলো, এগুলো কিছুই নেই। টোটালি যেভাবে লাশ রাখা হয়েছিল সেভাবেই সিলগালা করে রাখা হয়েছে। এবং পরবর্তীতে ওনারা হচ্ছে ওখানেই রাতটা শেষ করে এবং পরে ওখান থেকে রওনা দেয়। তো এই ছিল আসলে রাতুল ভাই ঘটনা, এবং পরবর্তীতে আর কোনো ঘটনা ঘটেনি। এবং এই যে ঘটনাটা ঘটলো এবং পরবর্তীতে আবারও সব কিছুই আগের মতো স্বাভাবিক ছিল লাশটা, এগুলো আসলে মানে ব্যাখ্যাতীত, এগুলো আসলে ব্যাখ্যার বাহিরে অনেক কিছুই ঘটে যেগুলো হয়তো বা ব্যাখ্যা করা যায় না। রাইট। তো এই ছিল রাতুল ভাই আমার